রান্নাটি করার জন্য কড়াইতে তেল গরম করে তাতে গোটা জিরে তেজপাতা ফোড়নে দিয়ে ডাঁটাগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। ডাঁটাগুলো কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডাঁটাগুলো খুব ভালোভাবে ভাজা হচ্ছে এবং নরম হয়ে যাচ্ছে। ডাঁটার সাথে আমি আলুগুলোও দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এরপর আমি নুন হলুদ অ্যাড করব। এখানে আমি আঁচটা বাড়িয়েই রেখেছিলাম। ঢাকা দিয়ে যখন রান্না করেছিলাম তখন কম আঁচে করেছিলাম। প্রায় 5 থেকে 6 মিনিট আমি কম আঁচে রেখে দিয়েছি। দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় আমি আদা বাটা, টমেটো আর কাঁচা লঙ্কা অ্যাড করব। আমার কাছে সামান্য কিছু ভেজে রাখা পটল ছিল, আমি সেটাও দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু জিরে গুঁড়ো। খুব ভালো করে মশলাগুলোকে রান্না করে নেব ঢাকা দিয়ে দিয়ে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এরপরে আমি জল অ্যাড করব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমি রাতে রান্না করলে এইভাবেই মশলাগুলো শেষে দিয়ে থাকি। আবার আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। এখানে আমি প্রায় 10 মিনিট কম আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর ঢাকা খুলে দেখুন একদম ঠিকঠাকভাবে রান্না হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে জলটাকে ফুটিয়ে নামিয়ে নেব। জলটা আমার খুব ভালোভাবে ফুটছে। আবার একটু ঢাকা দিয়ে জলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। থ্যাংক ইউ।